ডক্টর ইউনূস আছে বলে ওই যে ডোনাল্ড ট্রাম্প মোদির সাথে কি বলিছে, আবার ওই যে কি একটা দিল্লি স্টার না কি আছে, ডেইলি স্টার, হ্যাঁ ডেইলি স্টার, দিল্লি স্টার এবং প্রথম আলো, তাদের শিরোনামের কায়দা দেখলে মাঝে মাঝে মনে হয় শিরোনামে দেশে যে ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশ বিষয়ে প্রশ্ন করাতে বলেছে যে বাংলাদেশ মোদির হাতে ছাড়িয়ে দিয়েছে। পাকা মনে মোদির হাতে বাংলাদেশ, বাংলাদেশ মোদির হাতে শুধু না, মোদির প্রেসক্রিপশন করা লোকও যদি জামাত ইসলামেরও হয় তারও নির্বাচিত এই দেশে করা হবে না। মোদি যদি বলে জামাত দল ভালো তাহলে বুঝে নেবো এই দল সমস্যা আছে, কথা কয় না। মোদি যার পক্ষে কথা বলবে আমরা বুঝে নেব সেই দল কোনোদিন দেশের পক্ষে না। সে যদি জামাতের পক্ষে বলে বলবো এই জামাতও দেশের পক্ষে না, যদি বিএনপির পক্ষে বলবো বিএনপি দেশের পক্ষে না, যদি আওয়ামী লীগকে বলে আওয়ামী লীগকেও বলবো দেশের পক্ষে না। কিন্তু দাদারা যেই দলের বিরুদ্ধে যাবে বুঝে নেব এই দল সঠিক পথে আছে, কারণ তারা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে। তারা চায় আমাদের দেশে তাদের কলম ঘুরাবে, আমাদের বর্ডারে জনগণের উপরে নির্যাতন চালাবে, নির্বিচারে হত্যাকাণ্ড চালাবে, তারা ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করবে। তারা পেঁয়াজ বন্ধ করে, গরুর রপ্তানি বন্ধ করে। দাদারা মনে করে আমরা মনে হয় খুব বিপদে পড়ে যাব। আমরা বলি আমাদের নেত্রী পেঁয়াজ ছাড়া রান্না শিখাইছে, তোদের পেঁয়াজ লাগবে, ঠিক না বেঠে? পেঁয়াজ ছাড়া রান্না কে শিখিয়েছে? শেখ হাসিনা শিখিয়েছে, ঠিক না বেঠে? পেঁয়াজ ছাড়া রান্না আমরা পারি, সুতরাং পেঁয়াজ দিবা না অসুবিধা নেই, গরু দিবা না অসুবিধা নেই, আমরা কাঁঠাল দিয়ে গোশতের অভাব পূরণ করি, ঠিক না বেঠে? সামনে রোজার মাস, সৌদি আরব যদি বলে আমরা খেজুর দেবো না, পেয়ারা আর কুল দিয়ে বড়ই দিয়ে আমাদের ইফতার হয়ে যাবে। সব শিখা আছে, এখন খালি উন্নয়ন আর উন্নয়ন, ঠিক না বেঠি? আল্লাহ কবুল করুন। আবার কিছু অপরাধ বাড়ছে, এই অপরাধ বাড়ার পিছনে কারণ আছে না নাই? খুন, গুম, ধর্ষণ, জেনা, চুরি, ডাকাতি অনেক কিছু বেড়ে গেছে আগের তুলনায়। কারণটা কি? কারণ হলো ওই যে জাহাঙ্গীর মেওয়ার গাজীপুরের ফাঁস করে দিয়েছে যে দিনের ঢাকায় যদি আমরা ঘুরতে না পারি, রাতের ঢাকায় কাউকে ঘুমাতে, শুনেছেন না আপনারা? যে দিনের ঢাকায় যদি আমরা ঘুরতে না পারি, রাতের ঢাকায় কাউকে আরামে ঘুমাতে দেব না। তারা শুধু ঢাকা নয়, গ্রামগঞ্জে পর্যন্ত কাউকে শান্তিতে থাকতে দিতে চায় না। কারণ তাদের উদ্দেশ্য হলো, আল্লামা সাইদি বলেছিলেন যে একবার এক কাফন চোর মারা যাওয়ার সময় তার সন্তানদেরকে বলল, আমি মারা যাওয়ার পরে তোমরা এমন কিছু করবা যাতে করে যেন মানুষ আমাকে অন্তত ভালো বলে। কাফন চোরের সন্তানেরা সে মারা যাওয়ার পরে সবাই আবার কাপড় চুরি করা শুরু করলো। বললো ওর বাপ যা ছিল এরাও তাই কাপড় চুরি করে, তো দেখে আব্বারে তো কেউ ভালো কয় না, এবার কাপড় চুরি ছেড়ে দিয়ে নামাজ পড়া শুরু করলো। নামাজ পড়ে, কয় নামাজ পড়লে কি হবে? ও বললো কাপড় চোরের ছেলেরা, কাজ ছেলেরা তাহলে ভালো কাজ করি বেকায়দা না। এর থেকে আরো ভালো কাজ করা শুরু করলো। প্রতি ওয়াক্ত নামাজের টাকা পয়সা নিয়ে যেয়ে কিছু জিলেপি, খুরমা এইসব তাবারক দিতে থাকলো। কয় কে দেশে খিচুড়ি, কয় যে ওই কাপড় চোরের ছেলেরা। তাহলে কি বাপের ভালো বললো? বললো না। এরপরে চিন্তা করলো আরো ভালো কাজ করি, মাঝে আব্দুল মাজিদ ভাইয়ের মতো টাকা পয়সা দান করে, হাফিজে কুরআন যারা গান গায় 1000, 2000 টাকা, 5000 টাকা মারি দেয়। বলছে যে কারা দেশে? বলছে এই টাকা দেয়, এত টাকা কার? ওই যে দান করে। বলছে ওই যে কাপন চোরের ছেলে, বেকায়দা না? মানে যাই করে কাপন চুরি। ওরা চিন্তা করলো তো ভালো কাজ করি, লাভ হচ্ছে না, তাহলে আবার কাপন চুরি করি। কয় দেখি যাও কাপন চোরের ছেলেরা আবার ঘুরে জায়গায় এসেছে। তাও আব্বারে ভালো বলে না। এবার সিদ্ধান্ত নিল আর কোনো কাপন চুরি শুধু না, এর সাথে আর এক্সট্রা কাজ করতে হবে। কি করতে হবে? কাপন তো চুরি করবো, সাথে লাশটা তুলি কোলার মোড়ের মাথায় বাঁশ ভরি টাঙাইতে হবে। এইবার কাপন কবরেতে কাপন তো চুরি করে লাশটা তুলি পাশার মধ্যে একটা বাঁশ ঢুকিয়ে কলারোয়া রয়েছে ও রাস্তার মাথায় টাঙাইতে। মানসি বলা শুরু করলে এগের থেকে তো এগের বাপ ভালো ছিল, বোঝেননি? এদের থেকে তো এদের আব্বা ভালো ছিল। ওদের আব্বা তো খালি কাফন চুরি করতে, এরা বাঁশ ঢুকাইয়া মোড়ের মাথায় টানাইতে হচ্ছে। ওরা বলতেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ এতদিন পরে আব্বার ওসিয়াতটা পূরণ করতে পারলাম। ওরাও খুশি। কেন বললাম? এই দেশে অরাজকতা, অশান্তি, একের পর এক আন্দোলন। একবার রিক্সাওয়ালা যায়, ভ্যানওয়ালা যায়, পুলিশ যায়, আনসার যায়, বিজিবি যায়, ইবতেদায়ী মাদ্রাসা, শিক্ষক, তারপরে আপনার কবে না জানি ফকিররা আওয়াজ দিয়ে দাঁড়ায় যে আমরা আর
5 টাকা 10 টাকা নেবো না, 2-4 হাজার করে দিতে হবে। কথা কয় না। আন্দোলন শুধু না, এখানে হামলা ওখানে হামলা, এই জায়গা ভাঙচুর ওই জায়গা ভাঙচুর, বাড়িতে আগুন দেওয়া, এইগুলো করেই দেশে এমন একটা পরিস্থিতি তৈরি করতে চায় যাতে করে মানুষ যেন বলে আগেই তো ভালো ছিলাম। কথা বোঝেননি? যেন বলে আগেই তো ভালো ছিলাম। সম্মানিত ভাইরা, সব মিলাই আপনাদের মাথায় রাখতে হবে যে এই সমাজে এখনো ষড়যন্ত্র থেমে যায় নাই। ষড়যন্ত্রকে প্রতিহত করার জন্য আমাদের অন্তত সজাগ দৃষ্টি রাখতে, প্রশাসন যেমন ইমেজ সংকটে ছিল, ভালো কাজ করলে তারা ইমেজকে পুনরুদ্ধার করতে পারবে। আমি ওই দিন প্রশাসনকে স্পষ্ট করে বলেছি, জনগণের প্রতি আপনাদের যে দায়িত্ব এবং কর্তব্য আছে, যদি দায়িত্ব এবং কর্তব্য যথাযথভাবে পালন করেন তাহলে জনগণ আপনাদেরকে অবশ্যই সম্মান করবে। আর দায়িত্ব কর্তব্য পালনে যদি ব্যর্থ হন তাহলে 5 তারিখে যেমন থানায় থানায় হামলা করে পুলিশ বাহিনীকে বিভিন্নভাবে হেনস্থা করেছে, এই বাংলার জনগণ আবারও তারা আইন হাতে তুলে নিতে বাধ্য হয়ে যাবে। কারণ বাংলাদেশের জনগণের রক্ত পানি করা টাকায় মাথার ঘাম পায়ে ফেলে, রিকশার প্যাডেলে পা রাখে, বৃষ্টিতে ভেজে রোদ্রে পড়ে, আর আপনাদেরকে ট্যাক্স প্রদান করে বেতন প্রদান করে, সেই টাকা পয়সা নিয়ে আমার জনগণকে গুলি করবেন, নিরস্ত্র আবু সাইদের বুকে গুলি চালাবেন, আমার শান্ত বুদ্ধকে শহীদ করবেন, আলেম ওলামার হাতে হাত কড়া পরাবেন, আল্লামা সাইদিকে জেলে ভরবেন, তাকে ইঞ্জেকশন পুশ করে শহীদ করবেন, ইসলামী আন্দোলনের নেতাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাবেন। বাংলাদেশের জনগণ এই জাতীয় অবিচার আর মেনে নিবে না। এখন থেকে যদি অন্যায় ভাবে, সে হোক আলেম, সে হোক জালেম, সে হোক আওয়ামী লীগার, হোক বিএনপি, সে সন্ত্রাসী নাস্তিক, যাই হোক না কেন, অন্যায় ভাবে যদি কারো প্রতি কোনো অবিচার করা হয় তার বিরুদ্ধে জনগণ ফুঁসে দাঁড়াবে। কারণ অন্যায় ভাবে কোনো আওয়ামী লীগ, কোনো বিএনপি, কোনো নাস্তিক, কোনো হিন্দু, কোনো বৌদ্ধ, কোনো খ্রিস্টান, এমনকি একটা কুকুরের প্রতি অবিচার করা যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি যেহেতু এই রাষ্ট্র ক্ষমতায়, ওগো আমার নাগরিকেরা শুনে নাও, আমি যতদিন রাষ্ট্র ক্ষমতায় আছি, যদি ফোরাত নদীর তীরে কোনো একটা কুকুরও না খেয়ে অভুক্ত অবস্থায় মারা যায়, ওই পরকালের ময়দানে আমি ওমরকে সেটার জন্য জবাবদিহিতা করা লাগবে। যদি একটা কুকুরও না খেয়ে মারা যায়, রাষ্ট্রের প্রধান কতটা ভয়ে থাকেন। একবার একজন ব্যক্তি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেল একটা ফতোয়া জানার জন্য, যে শুনলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা কথা কয় না। আমার ভাই বলল, হুজুর অনেকদিন ধরে ইব্রাহিমের জীবনী শুনি নাই, আজকে একটু ইব্রাহিমের জীবনী শোনাবেন। ইব্রাহিমের জীবনী বলার পরে ডাক দিয়েছে, হুজুর এইদিকে আসেন। বললাম ইব্রাহিমের জীবনী বলতে, আর আপনি বললেন কি? আমি তো বললাম ইব্রাহিমের জীবনী। ইব্রাহিমের জীবনী বললেন আপনি? আমি তো ফের নমরুদ্দিন নিয়ে পড়েছিলাম। কার নিয়ে? বললাম ও ভাইজান, ইব্রাহিমের কথা বলতে গেলে নমরুদের কথা অটোমেটিক চলে আসে। আসুক, ভালো কথা। আপনি যখনই নমরুদের কথা বলছিলেন আমার দিকে তাকাচ্ছিলেন, কি সমস্যা? কেন সমস্যা আছে না? নাই। হ্যাঁ, যখনই নমরুদের কথা বলছিলেন তখন আমার দিকে তাকাচ্ছিলেন, কারণটা কি? আসলে মনের মধ্যে দোষ। কার মধ্যে দোষ? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল,
শ্মশানলে দাদার দেশে পালিয়ে গেল ডিবি হারুনের পাশে আর ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না ঠিক না বেঠে এখন কি তাদের আর পাশে পাওয়া যায় না যায় না এখন আর মমতাজ গান গায় না এখন আর ফেরদৌস শেখ হাসিনার পক্ষে কথা বলে না এখন আর নায়ক নায়িকারা বলে না যে চট্টগ্রামে গেলাম রাস্তাটা যেন ইউরোপ আমেরিকার রাস্তায় হেঁটে আসলাম বলেছে ততদিন খেয়েছে যতদিন বলেছে ততদিন পেয়েছে যতদিন বলেছে ততদিন নিয়েছে যতদিন বলা বন্ধ হয়ে গেছে সেই দিন থেকে যেই দিন থেকে বুঝেছে আর পাওয়া হবে না ঠিক না বেঠে শেখ হাসিনা সংসদে গান গাইল নেত্রীর নিয়ে নেত্রীর পিতা নিয়ে অথচ এই শেখ হাসিনা চলে গেল ভারতে না কোনো গান গাইল না কোনো গান আর শোনাইল না আমি বললাম ওরে নেমো খারাপ ওরে স্বার্থপর ওরে বেঈমান তোর মতো বেঈমান তো পাওয়া যায় না আমরাও তো তাও এখনো নেত্রীর নাম নিয়ে কথা বলি আর তোরা সারা জীবন খেয়ে পড়ে নেত্রীর নামটাও একবারও নিস না তোদের মতো নেমো খারাপ বেঈমান হইতে পারে নারী ঠিক না বেঠে আমি বললাম গান গাবাব আমার সোনার ময়না পাখি কোন বা দোষে দাদার কাছে গো আমরা দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি ঠিক না বেঠে এত শিখাই দেওয়ার পরেও গাই না তবে গান গাই না তা না মাঝে মাঝে গাই মনে মনে গাই রে টয়লেটে যেয়ে গায় ফাঁকা মাঠে যেয়ে গায় কি গান গাই শোনাবো নাকি শোনাবো আমার যুবকেরা দাঁড়ানো ভাইয়েরা সম্ভবত বসার জায়গা আর ফাঁকা নাই বসার জায়গা যদি থাকতো তাইলে একটু বসে যেতেন আর একটু সময় কথা বলতাম প্রধান বক্তা আসার আগ পর্যন্ত আমি বলবো উনি 10:30টার আগে আসবে না 10:30টা পর্যন্ত বললে কি অসুবিধা হবে নাকি হবে অসুবিধা হবে কার কার হাত উঁচু করেন এই দুজন একটা কুপন আছে হ্যাঁ গানের জন্য কুপন সৃষ্টি করেছে কুপন ওই গেট ওই বেঞ্চিতে বসে আছে কুপন সংগ্রহের ব্যাপারে একটু বলো ও আমার ভাইরা ওই গেটে কুপন রয়েছে মাদ্রাসার জন্য যারা দান করতে চান এতিমখানা ওরা এইখান থেকে উঠে যেয়ে কুপন লিখে আবার এসে বসবে এই তো আসার পথে দিয়ে আসবে না আসার যত চলি আর অসুবিধা নেই বাবারে আপনাদের এই টাকা দেন বলি তো আমরা করি কমে খাচ্ছি বুঝলেন ওইটা না মূল কথা হলো এই মাদ্রাসাটা চলে আপনাদের ধানে ঠিক না এখানে কোরআনের খাদেম হওয়া যারা কোরআনের পথে চলে কোরআনের কথা বলে আব্দুল সালাম ভাই চলে আসছে ও তাহলে ঠিক আছে ভালো চলে আসছে কোথায় ও তো কবে আমার আবার খুলে বললো 11টার আগে আসতে পারবো না গোপনে কইছিল এই জন্য আমি আবার একটু টাইমের দিকে তাকাই না অসুবিধা তার মধ্যে হ্যাঁ কালেকশন কি মহিলাদের প্রজেক্টের বন্ধ হয়ে গেল এই প্রজেক্টের আলা ভাই মারি ফেলবো বলো বলো সে কই আমার মা বোনেরা পুরুষদের থেকে কম না বেশি ওখানে প্রজেক্টর বন্ধ হয়ে গেল মানে আমি প্রায় জায়গায় বলি যে পুরুষকে দেবেন প্রজেক্টর আর মহিলাকে দেবেন সামনে কারণ এরা মাঠ ভর্তি পারে না আর মা বোনেরা মাঠ একটা যদি বানায় 3টে মাঠ ভরে যায় ঠিক না ভাই ঠিক হ্যাঁ এই জন্যে এটা যাই হোক আলহামদুলিল্লাহ ভাইয়ের আমার আমি আপনাদের যেটা বলবো সেই দিকে যাচ্ছিলাম আলোচনা তাহলে আর একটু আর দুই একটা গান তো শোনাতে হবে নতুন গান শুনতেছি তাহলে দুই একটা গান না শোনালে হবে না তুমি যার লাগে এমবি ভরো তার তো বাটন ফোন ওরে কেমন করে বুঝবে রে সে কেমন করে বুঝবে গো সে ডিজিটাল তোর মন তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন
মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই, অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ওরে তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। এমন যুবক আছে না নাই? ওগো আমার যুবকেরা, প্রেম প্রীতি করা যাবে না, অন্যায় করা যাবে না, অপরাধ করা যাবে না, ধূমপান করা যাবে না, ক্রাম বোর্ডের আড্ডায় সময় নষ্ট করা যাবে না। আমার ভাই জানেরা, তাইলে কি করতে হবে আমার যুবকদের জন্য? 5টা নসিহা। কয়টা? 5টা নসিহা আমার যুবকদের জন্য। 1 নম্বর নসিহা হলো, ওগো আমার যুবকেরা, 1 নম্বর কাজ হলো নামাজ কাজা করা যাবে। নামাজ কাজা করা যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় বারবার বলেছেন, আসসালাত আসসালাত। আমার সালাম ভাই চলে এসেছে নাকি? সালাম ভাই গাড়ি? হ্যাঁ, মাশাআল্লাহ। এত অসুবিধা নেই, ভাই নিজের লোক তো বসে থাকবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তাইলে 1 নম্বর কাজ কি? নামাজ কাজা করা যাবে। 2 নম্বর কাজ, দাড়িটারে সংরক্ষণ করতে হবে, শেভ করা যাবে না, শেভ করতে হবে। 3 নম্বর কাজ, টাকনুর উপরে কাপড় পরতে হবে। 4 নম্বর কাজ, সৎ কাজের আদেশ দিতে হবে। 5 নম্বর কাজ, অসৎ কাজে বাধা। কয়টা কাজ বললাম?